প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের আরেকজন ত্যাগী সংগ্রামী নেতা, যিনি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দলের সঙ্গে তার অবদান রেখেছেন এবং দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য জেল জুলুম সহ্য করেছেন। আজকে সেই আমাদের ত্যাগী নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এই দেশের পানি নিয়ে যারা কথা বলেন, পড়াশোনা করেন এবং যারা দেশকে এই বিষয়ে সবসময় সামনে রাখার চেষ্টা করেন, তাদের জ্ঞান, অভিজ্ঞতা, গবেষণা দিয়ে আমাদের বুয়েটের অধ্যাপক এবং আমাদের ডক্টর আইনুল নিশাত, যিনি প্রফেসর এমিরিটাস উপস্থিত আছেন। আজকে আমাদের প্রধান যিনি প্রবন্ধটি আপনাদের সঙ্গে উপস্থিত করলেন, নাম হচ্ছে আপনার প্রফেসর নুরুল ইসলাম, যিনি আরেকজন পানি বিশেষজ্ঞ উপস্থিত আছে। আমাদের আরেকজন পানি বিশেষজ্ঞ নাহারুল ইসলাম খান আমাদের সঙ্গে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ওয়াজিদুল ইসলাম, আমাদের রাজনৈতিক নেতা, আমাদের দলের আরেকজন বিপ্লবী নেতা, যিনি দীর্ঘকাল ধরে সেই শুনলেন আপনারা যে জাতীয় ছাত্র যখন করতেন তখন থেকে, অর্থাৎ প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনিও এই বাংলাদেশ জাতীয় দলের প্রতিটি সংগ্রামে দেশে বিদেশের অবদান রেখেছেন। যেমন শামসুজ্জামান দুদু দল ভাইস চেয়ারম্যান এবং আমাদের আতাউর রহমান আলী আরেকজন সংগ্রামী নেতা, আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এখানে আমাদের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা, গবেষক, আলোচকবৃন্দ যারা এখানে এই মহান দিবসটি সম্পর্কে, ঐতিহাসিক ফারাক্কা দিবস সম্পর্কে কথা বলেছেন। আচ্ছা, ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মৌলানা আব্দুল হামিদের ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতার পিঠিতে টাকা নেই কখনো, যে সারা জীবন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মৌলানা আব্দুল হামিদ ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মৌলানা আব্দুল হামিদ ভাসানী সেই দিন যে প্রতিরোধ রচনা করেছিলেন, এই দেশের দেশপ্রেমী মানুষদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে, তাদের ব্যক্তিত্ব নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটখাটো অপরাধ নয়, অন্যায় নয়, এই অন্যায়টি হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ আমরা জানি এই গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ, ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং এর পরিবেশ, সে পরিবেশও নষ্ট হয়ে যাবে। তখনই তিনি সেই কথা তুলে যেতেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন সম্যকভাবে উপলব্ধি করেছিলেন যে জনগণকে সঙ্গে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে।